নমস্কার, শুভ সকাল। আগামী দিন মহালয়া। তো সকলকে মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো মহালয়া বলতে আমরা বুঝি মহালয়ার আগের দিন পিকনিক করা, হই হুল্লোড় করা, আনন্দ ফুর্তি করা এবং ভোরবেলায় আমাদের দেখি বাড়ির বরিষ্ঠরা, বাড়ির গুরুজনেরা রেডিওতে মহালয়া শোনেন এবং আমাদেরও অনেক ইচ্ছা হয় টিভিতে আমরা মহালয়া দেখি এবং আমরা তার সাথে লক্ষ্য করে থাকি মহালয়ের দিন বাড়ির গুরুজনেরা বা অনেকে গঙ্গা স্নান বা নদীতে স্নান করে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে বা জলদান করে। তো এই তর্পণ করার পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। জানেন কি সেটা? চলুন আজকে আমরা জেনে নিই। তো মহাভারতের অনুযায়ী মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ শেষের পরে কর্ণ যখন স্বর্গে যায়, তো কর্ণকে খাবার হিসেবে সোনা, দানা, মুদ্রা ইত্যাদি দেওয়া হয়। তখন কর্ণ জিজ্ঞাসা করায় দেবরাজ ইন্দ্র তাকে বলে যে, আমরা দেখেছি তুমি সারা জীবন দান করে গেছো। কর্ণকে আমরা দানবীর কর্ণ হিসেবেও জেনে থাকি। তো কর্ণ সারা জীবন দান ধ্যান করে গেছে এবং সোনা, দানা, মুদ্রা এগুলোই সারা জীবন দান করেছে। তখন দেবরাজ ইন্দ্র দ্বারা তাকে বলা হয় যে, তুমি কোনোদিনও তোমার পূর্বপুরুষের উদ্দেশ্যে একটি অন্ন বা জলও দান করনি, তাই তোমাকে খাবার হিসেবে এগুলোই দেওয়া হয়েছে। কর্ণ তখন খুব চিন্তিত হয় এবং বিস্মিত হয়ে বলে যে, দেবরাজ, আমি কিন্তু আমার পূর্বপুরুষের ব্যাপারে কিছু জানতাম না। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের ব্যাপারে অজ্ঞাত ছিলাম। যখন আমি জানলাম তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সামনে। তো সেই সময় আমি কিভাবে আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে খাবার বা জলদান করি, যুদ্ধ পরিস্থিতি সামনেই রয়েছে। তার ফলে দেবরাজ ইন্দ্র তাকে 15 দিন সময় দেওয়া হয়। এই 15 দিনকেই আমরা পিতৃপক্ষ বলে থাকি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে 15 দিনকে আমরা পিতৃপক্ষ বলে থাকি এবং পিতৃপক্ষতেই আমরা শ্রাদ্ধ কাজ বা পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করে থাকি। আমরা প্রত্যেকে জানি একটি মাসে দুটো পক্ষ হয়, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। তো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের 15 দিনকে পিতৃপক্ষ বলে থাকি। কৃষ্ণপক্ষের শেষে 15 নম্বর দিনকে আমরা আমাবস্যা বলে থাকি এবং শুক্লপক্ষের শেষ দিন বা 15 নম্বর দিন হয় পূর্ণিমা। মহালয়া আমাবস্যা তিথিতে হয় এবং এই দিনটা হচ্ছে কৃষ্ণপক্ষর শেষ দিন এবং পিতৃপক্ষেরও শেষ দিন। এরপরে দেবীপক্ষ শুরু হয়। এর জন্যই আমরা আমাবস্যার দিন বা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যাতে আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করে থাকি এবং কথিত আছে যে এই দিন আমাদের পূর্বপুরুষেরা স্বর্গ থেকে মর্তে আসে এবং তাদের উদ্দেশ্যে জলদান করলে, তর্পণ করলে তারা শান্তি পায় বা তাদের আত্মা মুক্তি লাভ করে। তাই এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলেই এই দিনটিকে উদযাপন করুন। আপনারা সকলেই সকালে ঘুম থেকে উঠে গঙ্গা বা নদী থেকে স্নান করে আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করিবেন। এটি অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ একটি দিন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আসন্ন দুর্গাপূজাতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সাবধানে সবাই থাকবেন, ভালোভাবে থাকবেন এবং পরিবেশকে রক্ষা করবেন।